ভাই রে ভাই, ডক্টর ইউনূস স্যার এটা কি করলো? হাইকোর্টের রায় হইল প্রথম স্ত্রী থাকা শর্তে দ্বিতীয় বিয়ে করতে পারবে। প্রথম স্ত্রীর কোনো অনুমতি লাগবে না। ডক্টর ইউনূস স্যার আপনি এটা কি করলেন বলেন? এটা আপনি কাজ করলেন? এখন তো মেয়ে মানুষ, আপনি যা মাত্র চলে যাবেন, আপনার যাওয়ার সময় হয়েছে। এখন মেয়ে মানুষ তো আপনি অভিশাপ দিতে দিতে আপনি ধ্বংস হয়ে যাবেন গা। মেয়ে মানুষের অভিশাপ কেউ নেয় বলেন? আপনি এখন যাওয়ার সময়, আপনি যাওয়ার সময় মেয়ে মানুষের অভিশাপ নিয়ে আপনি যাচ্ছেন, কিংবা মেয়ে মানুষের অভিশাপ নিয়ে আপনি যাচ্ছেন। আপনি তো এটা কাজটা ভালো করেন না ডক্টর ইউনূস স্যার। এই কাজটা আপনি খুব খারাপ করছেন। মেয়ে মানুষের অত্যাচারে কি এখন আপনি থাকতে পারবেন? থাকতে পারবেন না। তো আসলে যারা খুশি হন, কিংবা যে ছেলেরা দেখা, মেয়েরা দেখে কান্নাকাটি করতেছে, ছেলেরা দেখে আপনাদের খুশি হইতেছেন, ভাই যত সোজা অত কঠিন। ঠিক আছে? যত কঠিন অত সোজা। যে কোনো আবার আইন, আবার এই আইন এমন আছে, মেয়েরা এখনো রাস্তায় নেমে গেছে, কিংবা সব কিছু রাস্তার হয়ে গেছে মেয়েরা। তো এখন যত কঠিন অত সোজা। এই কারণে বলছি ভাই, বেশি খুশি হয় না, সাবধানে থাকেন। মেয়ে মানুষ থেকে একটু সাবধানে থাকেন, নইলে ডক্টর ইউনূস স্যার তখন আপনারা বাঁচাইতে পারবেন আয়সা ভাই। যখন আপনারে পাটা পুঁতা দিয়ে শেষবো, তখন আপনারা ভাই ডক্টর ইউনূস স্যার আপনারা বাঁচাইতে পারবো না। ঠিক আছে? ডক্টর ইউনূস স্যার তো সবসময় আপনার সাথে থাকবো না, আর হাইকোর্ট আপনার সাথে থাকবো না। যদি দরজা বন্ধ করে মেয়ে মানুষ যদি আপনার স্বেচ্ছা দেয়, তাহলে আপনি কি করবেন বলেন? তখন ডক্টর ইউনূস স্যার আপনার বাঁচাইতে আসবে না, হাইকোর্টে যে রায় দিছে সেও আপনারা বাঁচাইতে পারবো না। ঠিক আছে ভাই? এ কারণে বলছি ভাই, বেশি খুশি হওয়ার দরকার নাই। যেমনে আছেন এমনি থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।